ডিফারেন্ট ইন ইজ অ্যালাউড, লেখা সরিয়ে দিলেন। সেই স্যারের পাশে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমার স্যারের জন্য দোয়া করবেন। আমার নাম আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী মাস্টার। আমার এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি 21 বছর শিক্ষকতা করেছি। তারপর রামতলী হাই স্কুলে 1987 সালের 1 জানুয়ারি থেকে 2006 সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করছি। আমার হাই স্কুলে ছিল মোহাম্মদ আব্দুল খালেক, সারার হোসেন, নুরুল ইসলাম, শ্যামাপ্রসাদ মুখার্জি, আরও মেলা ছিল। রামতলী হাই স্কুলে ছিলাম সানোয়ার হোসেন, আব্দুল সত্তার, মনোরঞ্জন বসাক, ওই দীপক রঞ্জন, দিলীপ কুমার চক্রবর্তী, আব্দুল সুবহান, তারপরে আব্দুল হামিদ মিয়া, এরকম আর অনেক। এখন আমার শারীরিক অবস্থা খুব লাজুক, ভালো না। কোনোরকম চলাফেরা করি। এই 2009 সালে ওষুধ খাওয়া লাগে। আমি প্রাইমারি পড়েছি পঞ্চশহরে ফ্রি প্রাইমারি স্কুল, তারপরে রাজাপুর হাই স্কুল, চৌবাড়ি হাই স্কুল, সিরাজগঞ্জ কলেজ আছে। মোর্শেদ আলী ছিল একজন, তারপরে হেলালুদ্দিন, তারপরে মিজানুর রহমান, তারপরে বারবেদের একজন ছিল, ওনার নাম হইল বারবেদের একজন ছিল, ওনার নাম মনে নেই, ভুলে গেছি। আমার বয়স নিয়ারলি 80। একজন আছে, তারপর আছে মুসা হুজুর, তারপরে ট্যাঙ্গের আছে, এই দুইজনই আছে আমার সমস্যা নেই। অনিল চন্দ্র সরকার। আমি যখন সিরাজগঞ্জ কলেজে ভর্তি হই, আমার সেকশনে আর্টসে 100 ছাত্র ছিল। আমি হিস্ট্রি, পৌরবিজ্ঞান, ইংরেজি, বাংলার ছাত্র ছিলাম। ইংলিশ মিডিয়ামে পড়ছি, বাংলা মিডিয়ামে পড়ি নাই, ইংলিশ মিডিয়ামে। তা আমার স্যার ছিল আজিজুল হক, হিস্ট্রি প্রফেসর, একেবারে ইন্টেলেকচুয়াল জায়েন্ট, 5 হাত উঁচা, সেরকম বাঘির মতো, চশমা চড়ে দিয়ে থাকছে। আমাকে খুব ভালোবাসতেন, কেননা আমাকে প্রশ্ন করেছে ইংরেজিতে, আমি উত্তর দিছি, আমাকে খুব ভালোবাসতেন। তো একদিন আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়, পলিটিক্যাল সায়েন্সের দিনে আমি লিখতেছি, তখন 5টা প্রশ্নের উত্তর দিতে হইতো, লিখতে হইতো 5-7 পৃষ্ঠা করে, এরকম। কলমে লিখতে হইল রাইটার কলম দিয়ে লিখছি। আর কালি ছিল, ওটা কি কালিটা মনে নাই, সাধারণ কালি, ওই কালিটা লিখছি। তা আমি 2টা কলম নিয়ে গেছি, কালি ভইরা পকেটে নিয়ে, একটা কলম দিয়ে লিখছি, 3টা প্রশ্ন লিখছি। লেখার পরে আমার কলমের কালি ফুরিয়ে গেল। তখন আমি দাঁড়াইলে আমার স্যার আমাকে লক্ষ্য করে চলে আসলেন। চলে এসে বললে যে কী হয়েছে তোমার? বললাম যে স্যার, এই কলমের কালি ফুরিয়ে গেছে, আর একটা কলম দিয়ে লিখতে হবে। কিন্তু লেখা শুরু করছি, কালি একই, কিন্তু দেখা যায় ভিন্ন, এর কোনো সমস্যা হবে কি? প্রথম বললেন যে কোনো সমস্যা নাই, গো অন রাইটিং। তারপরে কিছু দূর ঘুরে এসে করে যে সমস্যা হইতেও পারে। তাই উনি কী করলেন, কলম দেওয়া বাম সাইডে মারিয়ে লিখে দিলেন যে ডিফারেন্ট ইন ইজ অ্যালাউড, লেখা সরিয়ে দিলেন। এখন আর কোনো সমস্যা নেই। এইটা আমার জীবনের একটা বড় লাভ করতাম। যেভাবে পড়াশোনা করতে হবে, সেভাবে পড়াশোনা হয় না। গভর্নমেন্টও সেই ব্যবস্থা করে নাই। গভর্নমেন্টের শিক্ষানীতি অন্যরকম। এই ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করলে এরা ভবিষ্যতে উন্নতি করতে পারবে না জীবনে। এদের ঠিক মতো যথারীতি লেখাপড়া করতে হবে, ওই রাজনীতি পরিহার করতে হবে, শুধু লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, কিছু ধর্মচর্চা করতে হবে, আল্লাহর কাছে কান্দাকাটি করতে হবে মানুষ হওয়ার জন্য। এই পথে চললে তারা সমৃদ্ধি লাভ করতে পারবে জীবনে, আমার বিশ্বাস। খালি জিরো থাকলে জিরোর পর জিরোর কোনো দাম নাই। জিরোর আগে একটা সংখ্যা থাকতে হবে। অভিভাবকরা পাচ্ছে না তো, রাজনীতি কী পরিস্থিতি,
ছেলেপেলে এখন মিসলেট হয়ে গেছে, ডিলেল হয়ে গেছে। তাদের গার্জেন, সব গার্জেন তো শিক্ষিত না, সবাই কন্ট্রোল করতে পারে না, দুই একজন পারে, তাদের কোনো রকম লেখাপড়াটা চলতেছে। এই দেশের পরিস্থিতির অনুসারে তারা চলতেছে আর কি। গার্জেনরা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, অত অ্যালার্টও না তারা। দুই একজন গার্জেন আছে তারা একটু অ্যালার্ট, তারা ছেলে মেয়েদের ঠিকমতো পরিচালনা করার চেষ্টা করতেছে। এই যতটুকু আমি জানি। আমার এই তিনটা নাতি, এইটা মেজর ছেলে ইঞ্জিনিয়ার, তার ছেলে এ প্রায় কোরআনের হাফেজ হয়ে গেছে। এ একটা স্কুলে পড়ে, সেই স্কুলে ফার্স্ট। হ্যাঁ, ও ৮০ জন ছাত্রের মধ্যেও ফার্স্ট। আর এটা হলো আমার ছোটো ছেলের ছেলে, এটা হলো ওর নাম কি কি আইনুল ইসলাম আয়ান, ক্লাস 4-এ পড়ে। এই উত্তরে একটা কেজি স্কুল আছে আব্দুল হান্নান, এসআই হান্নান কেজি স্কুল, সেই স্কুলে পড়ে ক্লাস 4-এ। আমার ছেলে মেয়ে বলতে গেলে 7 জন। একজন বড়, সে আমাকে তেমন মানে না, গোনে না, বুঝলা, এই যে এই ঘরে থাকে, মানে না, গোনে না। এর দ্বিতীয়টা হইলো ইঞ্জিনিয়ার, ফরহাদুজ্জামান আজাদ, একটা কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার, একটা চীনা কোম্পানিতে, হুয়াই কোম্পানিতে চাকরি করে। কোম্পানিটা খুব ভালো, খুব ভালো, ছেলেও খুব ভালো, মাটির মানুষ, খুব ভালো, ধর্ম চর্চা সব দিকেই চেষ্টা, আমাদের খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। এই একটা ছেলে। আর এর বাবা সাথে ছোটো, লেখাপড়া এইচএসসি অ্যাপিয়ার ফেল করছে, বাড়ি থাকা, বাড়ি ঘর দেখাশোনা করে, কিছু জমি জমা আছে দেখাশোনা করে, আর এই বাড়িতে থাকে আর কি। হ্যাঁ, তারই অসুখ হয়েছিল হঠাৎ করে, কিডনিতে পাথর হয়েছিল। এই অপারেশন করে, ঢাকার থেকে অপারেশন করে কাইলি আইসি বাড়িতে। এখন সে আছে মোটামুটি সুস্থ আছে। এই তো অবস্থা। আর মেয়ে 4টা মেয়ে গ্র্যাজুয়েট। একটা মেয়ে প্রাইমারি স্কুলে হেড মিস্ট্রেস, তার স্বামী ছিল চেয়ারম্যান, ওই যে মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, সে মারা গেছে। তার 2টা মেয়ে, 2টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস শেষ করা। এই আর একটা মেয়ে আছে ভাগমুড়া বিয়াজি, সে মেয়েও ভালো। হ্যাঁ, তার একটা ছেলে আছে, সে ইঞ্জিনিয়ারিং করে। আর কুড়াই বিয়ে দিচ্ছে একটা মেয়ে, এ মেয়েও গ্র্যাজুয়েট, আর জামাই এলএলবি পাস, সে প্রাইমারি স্কুলে হেড মিস্ট্রেস। আমার সে মেয়ের 3টা ছেলে, 3টা সন্তান, 2টা মেয়ে একটা ছেলে, 3টা ছেলে মেয়েই একবারে ইন্টেলেকচুয়াল জায়েন্ট যাকে বলে, একেবারে প্রাইমারি থেকে স্কলারশিপ। তাদের একজন ঢাকা মেডিকেল ডাক্তারি পাস করলো, তারপরে ইন্টারনি করে ক্লিনিকে চাকরি করে, বিসিএস কমপ্লিট করতে হবে। আর একটা বড়টা, সেটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বিএ অনার্স পাস করে, তারপরে সে বিসিএস দেওয়ার চেষ্টা করতেছে। একটা দিচ্ছে, তার ভাইবা হয় নাই, আর একটা দিচ্ছে। আর একটা প্রাইমারি স্কুলে চাকরি করে কোনো রকম, এই অবস্থাটা। হ্যাঁ, আছে। তারপরে ছেলেটা বেশি স্কোয়ার, সে বুয়েটে পড়ে, সে টিচারকে হার বানায় দেয়, এইরকম ছাত্র। প্রায়ই কোর্স শেষ হয়ে যাবে, সে ইচ্ছা করছে আমি বাংলাদেশে থাকবো না, আমি পাস করে চলে যাবো বিদেশে। এই তো অবস্থা। আমার মেয়েও গ্র্যাজুয়েট, সে নামাজ কালাম পড়ে, সাংসারিক অবস্থা ভালো, ইত্যাদি। আল্লাহ আমার ভালোই দেখছে। আমি যে ইন্টারমিডিয়েট, আমি ছাত্রজীবীর থেকে ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড আমি ফার্স্ট ছিলাম, ফার্স্ট। আমি কলেজে লেখাপড়া করছি, স্টাইপেন্ড পাইছি, গভর্নমেন্ট আমাকে স্টাইপেন্ড দিচ্ছে সেই সময়, স্টাইপেন্ড নিয়ে আমি লেখাপড়া করছি। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আজকের এই প্রোগ্রামে আপনাদের মাঝে পরিচয় করে দিব আমার স্যার। আমি যখন 99-এ এসএসসি ব্যাচ ছিলাম, তখন পর্যন্ত আমার জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আমার স্যার কিন্তু অবস্থান ছিল। স্যারকে দেখে ভয় পেত না এমন কোনো মানুষ নাই, কিন্তু মেধার জন্য স্যার অনেক পরিশ্রম করেছেন। একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে স্যারের প্রচেষ্টার কোনো শেষ ছিল না। আমরা দেখতাম স্যারকে অনেক যেমন ভয় পাইতো, তেমনি স্যারের কাছে গেলেই মেধাবীরা আমরা যারা যেতাম, তারা স্যার খুব সহজেই সেটা গ্রহণ করে আমাদেরকে
যেটা আমরা পারছি না সেটা কিন্তু সমাধান করে দিতেন। এমনই আমাদের স্যার। সেই স্যারের পাশে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমার স্যারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যতদিন আমার স্যারকে এই দুনিয়ার বুকে রেখেছেন ততদিন যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন, হাঁটা চলা করে যেন চলতে করতে পারেন, এই দোয়া কামনা করবেন। ধন্যবাদ। শুনবো মানুষ গড়া কারিগরদের কথা প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।